গণতন্ত্র হালাল না হারাম এই হুজুরের মতো বাংলার জমিনে কোনো হুজুর এই রকম ভাবে বুঝিয়ে বলতে পারে না। গণতন্ত্র হারাম কই একদল ফতোয়া দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতেছে। এদিক তাকান, গণতন্ত্র হারাম, আমি বলি গণতন্ত্র হারাম, কোরআন হাদিসে লেখে গণতন্ত্র হারাম। এই গণতন্ত্র হারাম করে যদি সরিয়ে থাকেন তাহলে কি হারাবেন? এবার আপনি নিজে ফতোয়া দেন। আমি আর একটা বলি, মানুষকে মানুষে পুড়াইয়া মারা হালাল না হারাম? এমনকি একটা পিপিলিকাও পুড়াই মারা হারাম, এমনকি বিষাক্ত সাপও পুড়াই মারা হারাম, ঠিক তো? যত আগ্নেয়াস্ত্র আছে, রাইফেল, কামান, গুলাগুলি যা আছে, এগুলো কি আগ্নেয়াস্ত্র না? এই যে গুলি এড়িয়ে মারা মানে কি পুড়াই মারা না? সবচেয়ে বড় কথা, বোমা মারে, বোমা বললে তার পুড়িয়েই যায়, মরে না? কথা কন। তাহলে বোমা মারিয়ে মারা কি হালাল? আবার কন, বোমা যেহেতু আগুন, বোমা মারলে আগুনই পুড়িয়ে যাচ্ছে, আর আগুন দিয়ে পোড়ায় মারা হারাম। তাহলে বোমা মারিয়ে মারা হারাম। মারামারি করতে হবে তাহলে কি দিয়ে? দাউ কাশি, খুন্তা কুড়েল, তিল তরবারি দিয়ে, নাকি বলেন? এবার আমেরিকার ইসরায়েলারা আইছে বড় বড় বোমা নিয়ে, তুমি যাও তরবারি নিয়ে। বুঝছেন নি কথা? কারণ ও জায়গায় বোমা মারলি তো হারাম, বোমা মারা যাবে না। মরিও যদি যাই পুড়িয়ে, তবু বোমা মারা যাবে না। তোমার ওই আল্লাহদের নেকসামি তাপড়ায় দাঁত ফেলায় দেবে ফেরেশতারা। ফতোয়া অত দিতে যাইও না। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা ইদফা বিল্লাতি হিয়া আহসান। এই আয়াত কোরআন শরীফের আয়াত। মানুষের সাথে প্রতিবাদ করো ভালো 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 ব্যবহারের মাধ্যমে, উত্তম পদ্ধতিতে, এটাও আছে। আবার জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা, ওই কোরআনের আরেক আয়াতও আছে, যে যেমন করে তারে সেরকম করো। ঘুষি দিলি ঘুষিই দাও, বোমা মারলে বোমাই মারো, কোপ দিলি কোপই দাও। কতক্ষণ? এখন রাষ্ট্র ক্ষমতা হাতে না নিলে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে পারবো না। আর রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নেই এক গণতন্ত্র ছাড়া, ঠিক না? তাহলে ওই জায়গা যেমন বোমার মোকাবেলায় বোমা মারারে জায়েজ কইয়া আসছো, এ জায়গাও গণতন্ত্রের মোকাবেলায় গণতন্ত্রকে জায়েজ বলতে হবে। বুঝতে কি পারছি একটু?